রজব মাসের আমল সম্পর্কে জানতে চাই। এরপরে প্রশ্ন হলো নামাজের সামনে দিয়ে অতিক্রমকারীকে নামাজরত অবস্থায় বাধা দেওয়ার পদ্ধতি কি। এরপরে প্রশ্ন হলো আমার স্ত্রীর যৌনিপথ নেই, প্লাস্টিক সার্জারির মাধ্যমে তা প্রতিস্থাপনের চেষ্টা করা হয়েছিল কিন্তু সফল হয়নি, এরপর আমি তাকে এক তালাক দেই। প্রশ্ন হলো আমি যদি তালাক ফিরিয়ে নিয়ে তার সাথে সংসার করতে চাই তাহলে গুনাহ হবে কিনা। আমি জানি যে তার সাথে সহবাস করাও যাবে না, কোনো সন্তান সন্ততি হবে না। রজব মাসের আমল সম্পর্কে জানতে চাই। রজব মাস শুরু হয়েছে, এটি রমাদানের আগমনী বার্তা বাহক মাস। রমাদানের ক্ষণ গণনা শুরু হয়ে যায় সাধারণত রজব মাসের শুরু থেকে। সেই দৃষ্টিকোণ থেকে একটি গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ মাস। আর রজব মাসের আলাদা একটা তাৎপর্যের বিষয় হলো এটি সম্মানিত 4 মাসের এক মাস। আমরা জানি কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবায় সম্মানিত 4 মাস সম্পর্কে আমাদেরকে ধারণা দিয়েছেন। আল্লাহ বলেছেন 12 বছরে 12 মাস, চন্দ্র মাসের মধ্য থেকে মিনহা আরবাতুন হুরুম, 4টি মাস হলো সম্মানিত মাস। আর এই 4টি মাসের মধ্যে 3টি ধারাবাহিক, জিলহজ, মুহররম, আর চতুর্থ মাসটি হলো এই মাসটি যেটি শুরু হয়েছে রজব মাস। অতএব সম্মানিত মাস হিসাবে এই মাস সম্মানিত মাস যাচ্ছে, সেই ধারণা আমাদের মধ্যে বদ্ধমূল থাকা, সেই চিন্তা আমাদের মাথায় থাকা এবং সম্মানিত মাসের সম্মান রক্ষার্থে গুনাহ পাপাচার থেকে বেশিরভাগ বেঁচে থাকার চেষ্টা করা এবং রুটিন যে নেকামল গুলো আছে সেগুলো বিশেষ যত্নের সাথে করা, যেহেতু সম্মানিত মাস যাচ্ছে। এ হলো মোটামুটি করণীয়। এর বাইরে সম্মানিত মাস রজব মাস উপলক্ষে আলাদা কোনো আমল, আলাদা কোনো নামাজ, আলাদা কোনো রোজা, উমরা, এগুলো কোনো কিছু শরিয়া দ্বারা সাব্যস্ত নয়। উমরা রজবিয়া বা রজব মাসের উমরা বা রজব মাসের নফল নামাজ, নফল রোজা, এরকম অনেক কিছু আমাদের সমাজে প্রচলিত আছে, এগুলোর কোনোটির কোনো ভিত্তি নেই। অর্থাৎ এক কথায় রজব মাসকে কেন্দ্র করে স্পেসিফিক বা সুনির্দিষ্ট কোনো আমল কোরআন বা বিশুদ্ধ কোন হাদিস দ্বারা সাব্যস্ত হয়নি। তবে সম্মানিত মাস হিসাবে এই মাসের প্রতি সম্মান প্রদর্শন, সেটি এই মাসে পাপাচার না করার মধ্য দিয়ে আমাদের করতে হবে। আল্লাহ বলেছেন যালিকাল দিনুল কাইয়্যিম ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম, সম্মানিত মাসগুলোতে তোমরা গুনাহ এবং পাপাচারের মাধ্যমে নিজেদের প্রতি নিজেরা অবিচার করো। অতএব আমাদের এই বিষয়টা খেয়াল রাখতে হবে। এর বাইরে আলাদা কোনো আমল নেই। একটি হাদিস রয়েছে যেখানে রজব মাসের শুরুতে একটি দোয়ার কথা বলা হয়েছে, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, রজব এবং শাবান মাসে আপনি আমাদেরকে বরকত দান করুন এবং আমাদেরকে রমাদান পর্যন্ত হায়াত দিন। এই হাদিসটি যেটিতে রজব মাসের এই দোয়াটা পড়ার কথা বলা হয়েছে, সে হাদিসে সনদি মুহাদ্দিসরা অনেকে আপত্তি তুলেছেন, অর্থাৎ সেটুকুই বিশুদ্ধ বা সহিহ সূত্রে সাব্যস্ত বলেননি। অনেকের মতে এটি আমলযোগ্য জাস্ট ফজিলতের বিষয় হওয়ার কারণে এটি পরিপূর্ণভাবে সহিহ সূত্রে সাব্যস্ত না হওয়া সত্ত্বেও এটার উপরে আমল করা যেতে পারে, জাস্ট এটুকু। এর বাইরে রজব মাসকে কেন্দ্র করে আলাদা কোনো আমলের বিষয় সাব্যস্ত হয়নি। এরপরে প্রশ্ন হলো নামাজের সামনে দিয়ে অতিক্রমকারীকে নামাজরত অবস্থায় বাধা দেওয়ার পদ্ধতি কি। নামাজের সামনে দিয়ে অতিক্রম করা গর্হিত কাজ। নামাজি ব্যক্তি যখন নামাজ পড়বেন তখন তার সামনে দিয়ে অতিক্রম করা যাবে না। যদি করতে হয় তাহলে সেক্ষেত্রে নামাজি ব্যক্তির সামনে যে আড়াল বা আবডাল আছে, সূত্রা আছে, সেটা বাহির দিয়ে অতিক্রম করা যেতে পারে। আর ভেতর দিয়ে যদি কেউ অতিক্রম করতে আসে তাহলে সেক্ষেত্রে ওই ব্যক্তিকে বাধা দেওয়ার জন্য প্রাথমিকভাবে সুবহানাল্লাহ বলা যেতে পারে। সুবহানাল্লাহ বলা যাতে করে তিনি অনুমান করতে পারেন বা ধারণা লাভ করতে পারেন যে এই ব্যক্তি এখানে সালাত আদায় করছে এবং তিনি তার সামনে দিয়ে চলতে উদ্যত ব্যক্তিকে থামাতে চাচ্ছেন। সুবহানাল্লাহ বলে তাকে সতর্ক করা যেতে পারে। এবং সেই সাথে কোন হাদিসে আসছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে নামাজি ব্যক্তির সামনে দিয়ে হাঁটা ব্যক্তির সাথে লড়াই করো তোমরা, সেই জন্য লড়াই করে, কারণ নামাজে কোনো ব্যক্তির সামনে দিয়ে কেউ হাঁটে, এই লড়াই করা বলতে তাকে হাত দিয়ে বাধা দেওয়া। এই হাত দিয়ে বাধা দিতে গিয়ে যদি আমলে কাসির না হয়, অর্থাৎ যেটা দেখি আপনি নামাজে কিনা এরকম একটা পরিস্থিতি তৈরি হওয়ার মতো না হয়, বরং আলতোভাবে আপনি নামাজের মোড়ে থেকে হাত দিয়ে তাকে ইশারা দিয়ে বাধা দেন বা কোনোভাবে ধরে সরাই দেন, তাহলে সেক্ষেত্রে সেটা জায়েজ আছে। এমনকি অনেক উলামাদের মতে আমলে কাসির না করে ধাক্কাও দিতে পারেন তাকে, কারণ হাদিসে এরকম করা শব্দ এসেছে। তো এই বিষয়গুলো শর্ত হলো যে আমলে কাসির হওয়ার মতো না হবে, অর্থাৎ আপনি এমন ভাবে তাকে নিয়ে এঙ্গেজ হয়ে গেলেন যে আপনি নামাজে আসেন কিনা দেখে একজন মানুষ সেটা নিয়ে কনফিউশনে পড়ে যায় বা নামাজের মোড়ে আপনাকে বোঝা না যায়, এরকম যদি হয় তাহলে সেটা না যায়, সেটা করা যাবে না, সেটা নামাজ ভঙ্গকারী বিষয় হতে পারে। এরপরে প্রশ্ন হলো আমার স্ত্রীর যৌনিপথ নেই, প্লাস্টিক সার্জারির মাধ্যমে তা প্রতিস্থাপনের চেষ্টা করা হয়েছিল কিন্তু সফল হয়নি, এরপর আমি তাকে এক তালাক দেই। প্রশ্ন হলো আমি যদি তালাক ফিরিয়ে নিয়ে তার সাথে সংসার করতে চাই তাহলে গুনাহ হবে কিনা। আমি জানি যে তার সাথে সহবাস করাও যাবে না, কোনো সন্তান সন্ততি হবে না। উত্তর হ্যাঁ, এটি জায়েজ আছে। আপনি তাকে যদি এক তালাক দেওয়ার পর ফেরত নিতে চান বা পুনরায় সংসার করতে চান, সে সুযোগ আছে। তার সাথে শারীরিক সম্পর্ক করতে পারবেন না বা কোনো সন্তান জন্মদানের ক্ষমতা তার নেই, এটি জেনে শুনে আপনি তার প্রতি আপনার ভালোবাসার জায়গা থেকে আপনি স্ত্রী হিসেবে যদি তাকে স্থান দেন এবং স্ত্রী হিসেবে যদি তার সাথে সংসার করেন, তাহলে সেক্ষেত্রে সেটা অবশ্যই আপনার উদারতা হিসেবে শরীয়ত বিবেচনা করবে এবং এটা আপনাদের নিষিদ্ধ কোনো বিষয় নয়। স্বামী স্ত্রী হিসেবে বৈবাহিক সম্পর্ক করার জন্য সহবাসে সক্ষম হতে হবে এরকম
এরকম কোনো শর্ত নেই। তবে হ্যাঁ, আপনার নিজের চরিত্র হেফাজত করার বিষয়টি আপনাকে অবশ্যই নিশ্চিত করতে হবে। যদি সেখানে কোনো ল্যাকিংস তৈরি হয় তাহলে সেক্ষেত্রে আপনি প্রয়োজনে আরেকটি বিয়ে করবেন, কিন্তু এই স্ত্রীকে আপনি স্ত্রী হিসেবে গ্রহণ করতে শরীয়ত দৃষ্টিকোণ থেকে কোনো বাধা নেই।